দেখো আমরা আমাদের 12 নম্বর কোশ্চেনে চলে আসছি। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টংস্টেন ধাতুতে আলোক তড়িৎ বিচ্ছুরণ সংগঠনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এত এবং উক্ত ধাতুতে কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এত হবে। সবকিছু যদি মাথার উপর দিয়ে চলে যায় আমরা খুবই সিম্পল ভাবে জিনিসটা চিন্তা করব। এটা হচ্ছে আমাদের আলোর তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। এখানে যে জিনিসটা ঘটে, আমরা একটা পাতে যদি আলো ফেলি তাহলে এখান থেকে ইলেকট্রনটা মুভ করা শুরু করে এবং সে একটা সার্কিট পূর্ণ করে। তাহলে আমার কাছে একটা লোহার পাত আছে বা যে কোনো একটা ধাতুর পাত আছে এবং উক্ত পাতে আমি আলো ফেলছি। আলো ফেলছি মানে কি? আলো ফেলছি মানে হচ্ছে তার মধ্যে আমি ফোটন দ্বারা আঘাত করছি। এই যে ফোটন দ্বারা আমরা আঘাত করছি, এই পাতের ভিতরে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো এখানে আঘাতপ্রাপ্ত হবে এবং ইলেকট্রনের কিছু অংশ এখান থেকে বের হয়ে যায়, একটা সার্কিট পূর্ণ করবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রনটা এখানে বসে আছে সে কি শক করে বের হতে চাইবে? না, তাকে এখানে একটু বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বের করতে হবে। এই যে ইলেকট্রন তাকে তার জায়গা থেকে লাথি মেরে বের করে দেওয়ার জন্য সর্বনিম্ন একটা শক্তি লাগবে, ঠিক আছে। কি লাগবে? একটা মিনিমাম শক্তি লাগবে। মিনিমাম শক্তি লাগবে মানে কি? একই কথা, মিনিমাম ফ্রিকোয়েন্সির আলো লাগবে, ফোটন লাগবে। অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কি লাগবে? আমাদের ফোটন লাগবে বা আলো লাগবে। সেটা যদি আমি দিই তাহলে সে এখান থেকে মুক্ত হয়ে যাবে। তার থেকে যদি বেশি পরিমাণে দিই তাহলে সে তো মুক্ত হলো, এটা ব্যয় হলো, বাকি অংশটুকু আমাদের গতিশক্তিতে যাবে। অর্থাৎ আমি তাকে যে পরিমাণ শক্তি দেব সে শক্তির একটা মিনিমাম অংশ তাকে তার জায়গা থেকে বের করে আনবে এবং বাকি অংশটুকু কাইনেটিক এনার্জি হিসেবে বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সে বেসিক জিনিসটা, ঠিক আছে। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলেছে। বলেছে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এত, অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিলে সে ওই যে ইলেকট্রন তাকে বের করছিল সেটা আর সে পারবে না, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে তার সর্বনিম্ন শক্তি, এর থেকে বেশি শক্তি দিলে সে পারবে। এটা হচ্ছে আমাদের সে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষকের মানে আমরা পেয়ে গেছি। তো আমরা জানি সেই ইকুয়েশনটা কি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের মোট শক্তি তার একটা অংশ আমাদের মিনিমাম শক্তি অর্থাৎ কার্যাপেক্ষক হিসেবে ব্যয়িত হয়ে যাবে এবং তার একটা অংশ আমাদের গতিশক্তি হিসেবে ব্যয় হবে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি আর কি। তো আমরা এটা যেহেতু ফোটনে আলোচনা হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি hc/λ। এটা হচ্ছে আমরা যে পরিমাণ আলো প্রদান করছি সে আলোটা। আর এক্ষেত্রে আমরা যে মিনিমাম করব সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে তরঙ্গদৈর্ঘ্যে আলো লাগবে সে ম্যাক্সিমাম আলোটা, এবং আমরা যেটা পরবর্তীতে দেখবো সেটা হচ্ছে তার গতিশক্তি। এখানে আমরা এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক যদি বসিয়ে দিই, আলোর মানটা যদি সি এর মানটা যদি বসিয়ে দিই এখানে, এবং আমাদের এখানে ল্যামডা ম্যাক্সের মানটা কত, ল্যামডা ম্যাক্সের মান আমাদের এখানে বলে দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে গতিশক্তির মানটা বলে দেওয়া হয়েছে। এবং লক্ষ্য করো আমাদের এখানে গতিশক্তির যে মানটা বলে দেওয়া হয়েছে সে গতিশক্তির মানটা কিন্তু আমাদের কোনো জুল এককে দেওয়া হয়নি, এটা আমাদের দেওয়া হয়েছে ইলেকট্রন ভোল্ট এককে, ঠিক আছে। তো আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমাদের একটু জুল এককে নিয়ে চলে আসতে হবে। 1.5 ইন্টু 1.6 টু 10⁻⁻19 আমাদের এটা জুল এককে চলে আসলো। আমরা যদি প্রত্যেকটা মান বসিয়ে দিই তাহলে আমরা এখানে 180 ন্যানোমিটার অ্যান্সার।